দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো আমি প্রতিটা পুজোই কিন্তু আমার বাবার বাড়িতে কাটিয়েছি। হাজব্যান্ডের অফিসের কারণে মানে পুজোয়ও তো ডাবল ডিউটি করতে হয়, তাই জন্য আমি একা একা কেন বোর হব, তাই জন্য সে বলল যে তুমি ওই বাড়িতেই থাকো, পুজোটা কাটাও সুন্দরভাবে, আর আমিও মাঝে সাঝে যখন ছুটি পেয়ে যাব পুজোর মধ্যে তখন তো ঘুরতেই পারবো। তো দুর্গাপুজো কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে, কিন্তু কালী পুজোতে ছুটিই পাইনি, একদিন শুধু ছুটি ছিল। আর দুর্গাপুজোতে না ডিউটি অবশ্যই থাকে এবং ভালোই প্রেশার থাকে, তাই জন্য আশা করি না যে ছুটি থাকবে, সময় পাবো আমরা ঘুরতে। কিন্তু যদি হয়ে যায়, ব্যাটে বলে যদি হয়ে যায় যে না ছুটি পড়েছে বা মর্নিং ডিউটি থাকে, তখন কিন্তু আমরা সন্ধেটায় বেশ ভালোই কাটাতে পারি, ঠাকুর দেখতে পারি। তো কালী পুজো কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, মানে নর্মাল যে দিনগুলোর মতোই ডিউটি থাকবে, যে যার সময়ে, মর্নিং হোক ইভিনিং হোক, সেটা যার যেই সময়টায় যেই রকম ডিউটি থাকবে, তো কালী পুজোতে সেই রকমই চলে, কোনো এক্সট্রা ডিউটিও নেই আবার ছুটিও নেই। তো যাই হোক, এই দেখো পুরো বাড়িটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীরকম সাজালাম, সম্পূর্ণই কিন্তু নিজের হাতে। আর এই লাইটগুলো লাগানোতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। প্রদীপের আলোয় আলোকিত হয়ে গেছে আমাদের এই বাড়িটা, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তো এই দেখো জানালায় কিন্তু ওটা পুঁইশাকের গাছ। আর এটা হচ্ছে আমি দ্বিতীয় দিনের গল্প বলছি। দ্বিতীয় দিন কিন্তু আমরা চলে গেছিলাম সোনার দোকানে, ধনতেরাস উপলক্ষে কেনাকাটা করেছি, কিন্তু ধনতেরাসের দিন কিন্তু আমি যাইনি। আর ধনতেরাস যেহেতু আমাদের বাঙালি কালচার নয়, তাই জন্য খুব একটা গুরুত্বও দিইনি, যে ঠিক আছে পরে নেওয়া যাবে, আর আমার একটা জিনিস এমনিই দরকার, নিতে হবে, সেটা তোমাদের সঙ্গে আমি একবারেই শেয়ার করছি লাস্টের দিকে। তো সেই জিনিসটা আনতে আমরা চলে গেছিলাম। আর এখানে মা চিকেন মানে হান্ডি চিকেন বানিয়েছে আবারও। তো আমরা তো জানতামই না, এটা পুরো সারপ্রাইজ। বাজার থেকে এসে দেখি যে হান্ডি চিকেন মা করেছে। এবার বলছে হাঁড়িটার মুখটা খোল তো, দেখ তো কী আছে। তো আমি তো একদম অবাক, হাঁড়ি খুলে দেখি এই যে, আর 4টে লেগ পিস রান্না করেছে জানো তো, 4টে লেগ পিস এই হাঁড়িতে ঢুকবে, আমি তো বিশ্বাসই করতে পারিনি। পরে দেখছি হাঁড়ি থেকে নামিয়েই দেখি 4খানা লেগ পিস। রান্না কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো ফটোটা তোমাদের জন্য, উফ জাস্ট অসাধারণ দেখো বন্ধুরা। আর চিকেনটা কিন্তু সফট হয়েছিল। এই হান্ডি চিকেন কিন্তু বেশ দারুণ রান্না করে আমার মা। টানটানা, দেখো তো বন্ধুরা আমি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এটা কিন্তু দ্য জনপ্রিয় জুয়েলার্স থেকে কিনেছি, দোকানটি হাবড়ায়। তো এবার দেখো ব্যাগের থেকে কি বেরোচ্ছে, তোমরা গেস করো তো। এই বক্সটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটার মধ্যে কি আছে। তো চলো দেখে নেওয়া যাক এটার মধ্যে কি আছে। রেডি, 1 2 3। এটা হচ্ছে সেফটি পিন ইয়াররিং। তো আমার না যা ইয়াররিং আছে সেগুলো কিন্তু স্টাড দেওয়া, মানে ডাঁটিওয়ালা। তো সেইগুলো পরলে তো অবশ্যই খোঁচা লাগে কানের পেছনের দিকটায়, তাই জন্য না আমি সেফটি পিন ইয়াররিং খুঁজছিলাম যে এরকম কিছু ভালো ডিজাইন দেখে নেব। তবে ডিজাইনের উপর অতটাও আমি জোর দিইনি, কারণ কি আমার পোক্ত হওয়া নিয়ে কথা, কারণ একটু পোক্ত দরকার সবসময় পরার জন্য, আর আমার কানের লতিটা একটু ভারী, তাই জন্য আমি একটু মানে এরকমই পোক্ত। এই কানেরটা খুবই পোক্ত, আমি তো কয়েকদিন ধরে ইউজ করছি, সেই কালী পুজো থেকে এখনও অবধি ইউজ করছি, খুবই ভালো। আর আমার একদমই মানে পোক্ত মনে হলো, খুব পোক্ত কানেরটা। তো আমার বাজেটও কম ছিল, সে কমের মধ্যে যেরকম আমি পেয়ে গেছি, একদম মনের মতো পেয়ে গেছি। আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নতুন কানেরটা আমি নিয়েছি এই কানেরটার বদলে, এই কানেরটা আমি এক্সচেঞ্জ করেছি এবং তার বিনিময়ে আমি ওটা নিয়েছি এবং কিছুটা টাকা আমার অ্যাড করতে হয়েছে। আর একটা মজার বিষয় ঘটেছে, সেটা হলো পুরনো সোনা হলমার্ক হলেও কিন্তু একটু পয়সা অথবা ওয়েটে একটু বাদ যায়, মানে বাদ দেয়, এটাই নিয়ম। আর আমার ওই পুরনো কানেরটা হলমার্ক ছিল এবং আমি ওটার পুরো ভ্যালুটাই আমি পেয়ে গেছি, এমনকি কোনো একটুও সোনাও বাদ যায়নি আর টাকাও বাদ যায়নি, পুরো 100% পেয়ে গেছি। আমি তো ভীষণ হ্যাপি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।